আসতেছে ক্লিয়ার হয়েছে তো না? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাইকে গুড নাইট। আজকে আমরা শুরু করছি পার্টস অফ স্পিচ পার্ট 2। গতকালকে আমাদের কাছে পার্টস অফ স্পিচ পার্ট 2, আজকে আমরা শুরু করছি পার্টস অফ স্পিচ পার্ট 3। এর আগে ছিল পার্ট 1। আজকে পার্ট 3 তে আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো অনেকই পড়ছি আমরা, তারপরে আমরা আবার আলোচনা করব, এরপর আবার রিভিশন করব। কিন্তু আমার ক্লাসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, ক্লাস দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু এসএমএস এর মাধ্যমে জানাও, কমেন্টে জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারছি। সবাই একটু কমেন্টসে জানাও। ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ার হচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা সবাই জানাও। সবাই কমেন্টে জানাও, আমি কিন্তু শুরু করে দিলাম। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের বস্তু, পদার্থ, যে জিনিসটা আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, দেখা যায় বস্তু এবং পদার্থ, এরকম কিছুকে আমাদের ম্যাটেরিয়াল নাউন বলে। সংজ্ঞাটা কোনো রকমভাবে শিখলেই হবে, সংজ্ঞা এত বেশি করে শেখার দরকার নেই। এখন আমাদের শেখার প্রয়োজন হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা, পরীক্ষার মধ্যে কোশ্চেন থেকে ম্যাটেরিয়াল নাউনকে দেখে বুঝতে পারি কিনা যে এটা কোন ধরনের নাউন। যদি চিনতে না পারি তাহলে আমাদের সমস্যা। সংজ্ঞা না জানলে সমস্যা নেই, কিন্তু চিনতে না জানলে সমস্যা। পেন, এই পেনটা কলম, এটা একটা বস্তু, এটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, আঘাত করা যায়, ভাঙা যায়, কাজে এটা একটা ম্যাটেরিয়াল নাউন। পেনটা আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। সবাই কমেন্টের মাধ্যমে একটু জানাও, পেনটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। পেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে পেন আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরকম আর কি আছে যেগুলো আমরা ধরতে পারি? ডাস্টার, এটা আমাদের কি ম্যাটেরিয়াল নাউন, যেগুলো আমরা দেখতে পারি। আয়রন, আয়রন, লোহা, আয়রন কি লোহা, এটা আমাদের ম্যাটেরিয়াল নাউন। গোল্ড ম্যাটেরিয়াল নাউন। সিলভার, সিলভার, এগুলো আমাদের ম্যাটেরিয়াল নাউন, যেগুলো আমরা কি করতে পারি? ধরতে পারি। এগুলো বস্তু। কোট, কোট আমাদের কি কাঠ, এই কাঠটা আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে যে সমস্ত বস্তু আমরা দেখতে পাই, ধরতে পাই, স্পর্শ করতে পারি, সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলবো। প্যান, আয়রন, গোল্ড, কোট, ডাস্টার, এইগুলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। মাটন, সুগার, বিট, মিল, জুট, রাইস, পেপার, ডায়মন্ড, কপার, এগুলো সব আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের ধারণাটা আমাদের মধ্যে আসলো কিনা, আমরা বুঝতে পারলাম কিনা ম্যাটেরিয়াল নাউন?
তাহলে ম্যাটেরিয়াল নাউনগুলো কি আমরা বুঝতে পারলাম? আমি ম্যাটেরিয়াল নাউন সবগুলো লিখে দিচ্ছি, এটা তোমরা একটু নোট করে রাখো, আগামী ক্লাসে আমি এগুলো ধরবো। ম্যাটেরিয়াল নাউন আমি দিচ্ছি, এগুলো একটু নোট করে রাখো। পেপার, গোল্ড, সিলভার, পেন, ওট, মাটন, সল্ট, সুগার, ব্রিক, এগুলো আমাদের ম্যাটেরিয়াল নাম। তাহলে পেপার, গোল্ড, সিলভার, প্যান, ওট, মাটন, সল্ট, সুগার, ব্রিক, এগুলো সবই আমাদের ম্যাটেরিয়াল নাউন। তোমরা ক্লাসটা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে জানাও। তাহলে দেখো, এগুলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনগুলো তোমরা একটু লিখে রাখো। আরো কিছু দিচ্ছি, মিল, মিলটা আমাদের ম্যাটেরিয়াল নাউন। জোট, ওয়াটার, এগুলো আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। এগুলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। তেল, এগুলো সবাই নোট করে রাখো। আমি পরবর্তী ক্লাসে এগুলো ধরবো এবং এইগুলো দ্বারা নৈমিত্তিক প্রশ্ন আনবো। দেখবো এগুলো আমরা বুঝতে পারি কিনা যে এগুলো ম্যাটেরিয়াল নাউন। সবাই কমেন্টস করো। আমি কারো কমেন্টস কিন্তু দেখতে পাচ্ছি না, কমেন্টস করছো কিনা বুঝতেছি না। তাহলে যে বস্তুকে ধরা যায়, স্পর্শ করা যায়, অর্থাৎ পদার্থ বোঝায়, সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। এরকম কিছু উদাহরণ হচ্ছে পেপার, গোল্ড, সিলভার, প্যান, ওট, মাটন, সল্ট, সুগার, ব্রিক, মিল, জুট, ওয়াটার, অয়েল, এগুলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কোনগুলা, কিছুটা হলো আমরা বুঝতে পারলাম। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে যাব। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা আমরা বুঝব। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, কিভাবে চিনব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, হচ্ছে গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, গুণবাচক বিশেষ্য, যেটা দ্বারা গুণ বোঝায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি, গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, গুণবাচক বিশেষ্য। এই গুণবাচক বিশেষ্য বোঝালে আমরা সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝব। তাহলে যে নাউন, অর্থাৎ যাকে আমরা ধরতেও পারি না, স্পর্শ করতে পারি না, দেখাও যায় না, শুধুমাত্র অনুভব করতে পারি, বুঝতে পারি, অনুমান করতে পারি, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে কি নাউন বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি, গুণবাচক বিশেষ্য। গুণ সেখানে দোষ হইতে পারে,
মন্দ হইতে পারে, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, যে কোনোটা বোঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন দোষ এবং গুণ যে কোনোটা বুঝাইতে পারে। তাহলে দোষ গুণ যেটি বুঝাবো ওইটাই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ গুণ যেটা বোঝাবো ওইটাই আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি কাউকে অ্যান্সার করতে পারছি না। তাহলে দেখো আমি পড়াচ্ছি, তোমরা শোনো। অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোর মধ্যে কি কি? লাভ, এই লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে লাভটা করতে পারি না, দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, বুঝতে পারি না, শুধু অনুভব করতে পারি, দেখা যায় না, অনুমান করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সাইড ফুট, সাইড ফুট যদি কোনো, দেখো যদি কোনো ওয়ার্ড এর শেষে ফুট, শিপ, ফুট, শিপ এগুলো উল্লেখ থাকে, কি থাকে? ফুট, শিপ, নেস, নেস, ফুট, শিপ, নেস, আর এগুলা থাকলে আমরা বুঝবো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। এগুলা থাকলে আমরা বুঝবো কি অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। কোনো ওয়ার্ডের শেষে যদি, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে হুড, শিপ, নেস, আর ওয়াই এগুলো থাকে, তাহলে আমরা বুঝবো সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি নাউন? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো এগুলো থাকলে আমরা বুঝে নেবো এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা, কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এগুলো আমরা মোটামুটি ভাবে চিনলাম। আমি কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে দিচ্ছি, সেগুলো তোমরা নোট করে নেব। এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো নোট করে নাও। লাভ, সাইফুড, লাভ, সাইফুড, ভিক্টোরি, ভিক্টোরি, বিজয়। বিজয়টা আমরা দেখতে পারি না কিন্তু অনুমান করতে পারি। ইউথ, ইউথ, ইউথ আমাদের কি? ইউথটা কি? তারুণ্য। এই তারুণ্যটা কি আমাদের? তারুণ্যটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারুণ্যটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার, এই বেগারটা কি আমাদের? বেগার, নিঃস্বতা, বেগার, নিঃস্বতা, বেগারটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার আমাদের কি? নিঃস্বতা। এই বেগারটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এরকম আছে ইউথ, ইউথ আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, অনেস্টি, এই অনেস্টিটা আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ল্যান্ড, ল্যান্ড, দৈর্ঘ্য, অনেস্টি মানে সৎ, সততা, ল্যান্ড, দৈর্ঘ্য। হোয়াইটনেস,
হোয়াইটনেস, এই নেস বলছিলাম, নেস থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হোয়াইটনেস, হোয়াইটনেস এর শেষে ES NESS নেস আছে, তাহলে হোয়াইটনেস এটা আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন হোয়াইটনেস। কারো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, কাউকে রিপ্লাই দিতে পারছি না, এর জন্য দুঃখিত। তারপরে দেখো কেমিস্ট্রি, কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমিস্ট্রিটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এরকম আমি উপর দিক থেকে মুছে দিলাম, বয়হুড, বয়হুড আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে বলেছিলাম যদি কোনো ওয়ার্ডের সাথে হুড, শিপ, নেস আর ওয়াই এগুলো থাকে তাহলে সেটা আমাদের কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। উইকনেস, উইকনেস দুর্বলতা, এটা আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। উইকনেস দুর্বলতা। গ্রামার, এই গ্রামার শব্দটা আমরা সবাই জানি, সবাই এর সাথে পরিচিত, সবাই গ্রামার সম্বন্ধে আমরা জানি। আজকেও আমরা এখন গ্রামার করতেছি, সেটা ইংরেজি গ্রামার। কিন্তু এই গ্রামার শব্দটা আমাদের কোন নাউন, কোন পার্টস? গ্রামার শব্দটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই এতদিন গ্রামার শব্দটা জানতাম, কিন্তু কি নাউন এটা জানতাম না। আজকে আমরা এটা জেনে নিলাম, গ্রামার শব্দটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রামার শব্দটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি যে কিছু শব্দগুলো লিখে দিলাম তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলো তোমরা মনে রাখবা, লিখে রাখবা, নোট করে রাখবা। আরও আছে, সবগুলো তো দেওয়া এরা, কিন্তু এগুলো আমি কিছু দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে ধরার জন্য। যেমন হুড থাকলে, নেস থাকলে, আর ওয়াই থাকলে, এগুলো থাকলে আমরা বুঝে নিব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে আমাদের। তাহলে এখন আমরা কিছু প্র্যাকটিসের মধ্যে চলে যাব। আমরা পরে আসছি প্রপার নাউন, পরে আসছি কমন নাউন, পরে আসছি কালেকটিভ নাউন, পরে আসছি ম্যাটেরিয়াল নাউন, পরে আসছি এখন অ্যাবস্ট্রাক্ট নাউন করলাম। এখন কিছু আমি এক্সাম্পল দিব, দেখি এক্সাম্পলের মাধ্যমে আমরা কেমন পারি, কতটুকু বুঝতে পারছি যে নাউনকে নির্ণয় করতে পারি। যদি আমরা বুঝি, মনোযোগ সহকারে শুনি কথাগুলো, ক্লাসটা করি, তাহলে নাউনকে আমরা চিনতে পারবো, লিখতে পারবো এবং ধরতে পারবো যেটা এই নাউন। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দা অয়েল অফ আওয়ার কোম্পানি is really high. Option A proper. এই oilটা কি নাউন? proper noun. Option B common noun. Option C material noun. Option D collective noun. দেখো the oil of our company is really fine, এই সেন্টেন্সে oil শব্দটা আমাদের কোন ধরনের নাউন, oil শব্দটাকে আমরা কিভাবে চিনব, এটা এই লাইন এবং এই ক্লাসগুলো যদি আমরা বুঝে থাকি এবং মনোযোগ সহকারে শুনে থাকি তাহলে মনে হয় ধরতে পারবো এবং নির্ণয় করতে পারবো। যেমন দেখো অয়েলের নিচে দাগ দেওয়া আছে এবং নিচে 4টা অপশন দেওয়া আছে, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। এখন তোমরা নিজেরা বুঝে নাও এটা কোন নাউনে আছে। আমি কমনসগুলো দেখতে পারছি না, বলতে পারতেছি না, এই কারণে এর জন্য দুঃখিত, কিছু মনে করবে না, তোমরা দেখে নাও। আমি পরবর্তীতে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি। তাহলে দেখো অয়েলটা আমাদের কি ধরনের নাউন, অয়েলটা আমাদের কি ধরনের নাউন আমরা এখন নির্ণয় করব। দ্য অয়েল ইজ কোম্পানি, দ্য অয়েল ইজ অফ আওয়ার কোম্পানি ইজ রিয়েলি ফাইন।
এখানে সবাই বলবে অয়েল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সবাই বলবে। একটু আগে আমি পড়েছি যে বস্তু বা পদার্থ, ধরাধার সহাধার এরকম জিনিস বোঝালে সেটা ম্যাটেরিয়াল নাউন হয়। যেহেতু আমরা অয়েলটাকে ধরতেও পারি, দেখতেও পারি এবং এটা একটা বস্তু, তাহলে এটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এইখানে 99% স্টুডেন্ট ভুল করবে, একটা তালগোল পাকাবে এবং আনসারটা ভুল করে আসবে, সবাই দিয়ে আসবে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু প্রকৃতপক্ষে এটা ম্যাটেরিয়াল নাউন না, যদিও দেখতে ম্যাটেরিয়াল নাউনের মতো, কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না। আমি আগেই বলেছিলাম প্রথম ক্লাসে যে পার্শ্বপিসকে কখনোই শুধুমাত্র দেখেই নির্ণয় করা যাবে না এটা অমুক পার্শ্বপিস। কেন? এইটা সেন্টেন্সে অবস্থান ভেদে তার রূপ পরিবর্তন করে, গিরগিটির মতো মানুষ দেখলেই লাল হয়ে যায়। এই পার্শ্বপিসও ঠিক সেরকমই, সেন্টেন্সের অবস্থান ভেদে সে তার রূপকে পরিবর্তন করে, সেন্টেন্সের জায়গা ভেদে সে তার নিজের নামটাই বদলে ফেলায়। এখানে ওয়ানটা ম্যাটেরিয়াল নাউন দেখো কীভাবে সে তার চেহারা পরিবর্তন করে হয়ে গেছে কমন নাউন। তাহলে আমাদের আনসারটা হবে কি কমন নাউন। কি হবে? কমন নাউন। এই ওয়ার্ডটা কমন নাউন হয়ে গেছে। কি কারণে কমন নাউন হলো? এখন একটু তোমাদের নোটটা নিয়ে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, নোটটা নিয়ে নাও। যদি দেখো আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন, আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন থাকে, তাহলে সেই নাউনটা কমন নাউন হয়ে যায়। আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন থাকলে সেটা ম্যাটেরিয়াল নাউন থাকে না, কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে দেখো এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি আর্টিকেল আছে, আর্টিকেল দি আছে। এই দি থাকার কারণে আমাদের ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। এই ম্যাটেরিয়াল নাউন এখন আর ম্যাটেরিয়াল নাউন নেই। বুঝতে পারছি আমরা কি কারণে ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে গেল? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। Into the table a number, the nail, drive the nail into the table. এখানে নেইল হচ্ছে আমাদের কি ক্যারেক, লোহা, যেটা আমরা টেবিলের চেয়ারে বিভিন্ন কাঠ দ্বারা বস্তুর কাজের মধ্যে আমরা লাগাই, হাতুড়ি দ্বারা স্থাপন করি, সেটা নেইল মানে কি ক্যারেক, অর্থাৎ লোহা, আয়রন। এই যে নেইল, এই নেইলটা আমরা বুঝতে পারতেছি একটা ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? একটা ম্যাটেরিয়াল নাউন। যেহেতু এটা একটা বস্তু বোঝাইছে, সেহেতু এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে এটা ম্যাটেরিয়াল নাউন নয়। একটু আগে তোমাদের আমি বলে দিয়েছিলাম ম্যাটেরিয়াল নাউন যদি এর আগে আর্টিকেল থাকে, আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন, তাহলে সেই ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, সেটা হয়ে যায় কি কমন নাউন। কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে নেইলটা হচ্ছে আমাদের কমন নাউন, নেইলটা হচ্ছে কি কমন নাউন, এখানে আর ম্যাটেরিয়াল নাউন নেই। ঠিক এরকম আমাদের আরও কিছু আছে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে সেটা কমন নাউন হয়ে যায়, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে সেটা কমন নাউন হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে সেটা কমন নাউন হয়ে যায়। কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে এটা আমরা বুঝতে পারছি। আমি প্রপার নাউনের একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে প্রপার নাউন কিভাবে সেটা কমন নাউন হয়ে যায়। প্রপার নাউন মানে নাম্বার সুপারলেশন। 3 নাম্বার দেখো, হি ইজ দা রুমি, ইজ দা রুমি
of the of 2 days ইরা। দেখো এই যে এই রুমি আমাদের সরি এখানে শি হবে শি ইজ দ্য রুমি অফ 2 days ইরা। এখানে দেখো রুমিটা প্রপার নাম, কারণ কোনো কিছুর নাম বোঝালে, ব্যক্তির নাম বোঝালে, স্থানের নাম বোঝালে, জায়গার নাম বোঝালে সেটা আমাদের কি হয়, প্রপার নাউন হয়। কিন্তু এখানে এই প্রপার নাউনটা আমাদের আর প্রপার নাউন নেই। প্রপার নাউন থেকে কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। কেন কমন নাউন হলো? প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে, এইটার ধরনের মতো আর্টিকেল প্লাস প্রপার নাউন, আর্টিকেল প্লাস প্রপার নাউন সমান কি কমন নাউন হয়ে যায়। আর্টিকেল প্লাস প্রপার নাউন সমান কমন নাউন। এই ব্যতিক্রমগুলাই বারবার পরীক্ষায় আসে। এই উদাহরণটা, এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এরকম এক্সাম্পল বা এরকম প্রশ্ন অনেকবার আসছে সব ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে, বিভিন্ন জব পরীক্ষায়, বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন জায়গায় আসছে। তাহলে এই ব্যতিক্রমগুলাকে আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে, মগজের মধ্যে একেবারে সেটিং করে রাখতে হবে, মেমোরির মতো সেট করে রাখতে হবে সবসময়, মোবাইল সেটের মেমোরির মতো। কারণ এই ব্যতিক্রম থেকেই কিছু কিছু প্রশ্ন এসে আমাদেরকে তাল পাকিয়ে পরীক্ষার মধ্যে ভুল করানোর একটা পরিবেশ প্রশ্নকর্তারা তৈরি করে। এই ধরনের পরিবেশ থেকে যেহেতু আমরা বেরিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের এই ব্যতিক্রমগুলোকে একটু ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, পড়তে হবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে হবে। প্রপার নাউন তুমি অনেক আগে থেকে জানতে, অনেক আগে থেকে চিনতে, হয়তো বা ক্লিয়ারলি বুঝতে না, কিছু বুঝতে, কিছু ভুল করতে, কিন্তু এই জিনিসটা তুমি কখনোই জানতে না। মনে হয় কেউ আজকে প্রথমে জানছো। যদি প্রথমে জেনে থাকো তাহলে ভালো করে জানো, আর যদি না জেনে থাকো, এর আগেও যদি জেনে থাকো, আজকে যদি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম হয়, তাহলে তুমি সবচেয়ে ভালো করে মনে রাখো আজকে, যাতে আর কখনোই এটা আমাদের ভুল না হয়। তাহলে প্রপার নাউন কমন নাউন হয়, ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়, এটা আমরা কিন্তু বুঝে গেলাম। সবাই ক্লাসে এইগুলা নোট করে রাখবে, কারণ পরবর্তী ক্লাসে এগুলা লাগবে। এগুলা থেকে আমি আবার তোমাদেরকে জিজ্ঞাসা করব এবং এগুলা থেকে নেক্সট হয়তো পরীক্ষা হবে, তখন এক্সাম দিতে হবে এবং আবারও যখন করাবো তখন আমি তোমাদেরকে ধরবো। এখন আমি আজকে আবার বলছিলাম তোমাদেরকে যে প্রতি ক্লাসেই আমি প্রিপোজিশন একটা কঠিন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই পরীক্ষায় প্রশ্ন আসে, সব পরীক্ষায় প্রশ্ন আসে, একেবারে সার্টিফিকেট একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ পরীক্ষা, বোর্ড পরীক্ষা, স্কুলের পরীক্ষা, ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। এই প্রিপোজিশনটা সহজে মাথায় ধরে রাখা যায় না, এই কারণে আমি বলছিলাম প্রতি ক্লাসের শেষে আমি কিছু অল্প অল্প করে তোমাদের প্রিপোজিশন দেখাবো। সেই প্রিপোজিশন আজকে আমি আবার উদাহরণের মাধ্যমে একটা দেখিয়ে দিচ্ছি, এবং যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছে, আবারও আসবে। তোমরা নোট করে রাখো, সবাই নোট করে রাখবে। তোমাদের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না, আমি অ্যান্সার দিতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো। হয়তো নেট প্রবলেমে আজকে কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। I have started dash. I have started dash of my office. Option number A at
অপশন নাম্বার বি, 2, অপশন নাম্বার সি, অর অপশন নাম্বার ডি, 3। এখন দেখো এখানে বলছে আই হ্যাভ স্টার্টেড অফ অফিস, I have started just my office। তাহলে এখানে আমরা কি উপযুক্ত একটা প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানটাকে পূরণ করে অর্থপূর্ণ একটা বাক্য গঠন করতে পারি, তাহলে কি হতে পারে? স্টার্টের সাথে কি বসালে সেটা আমাদের সামঞ্জস্যপূর্ণ হবে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের যদি জানা না থাকে তাহলে বসানো বা নির্ণয় করা কঠিন হয়ে যায় এবং নির্ণয় করা পারাই যায় না। তাহলে দেখো আই হ্যাভ স্টার্টেড মাই অফিস, আমার অফিস শুরু হয়েছে বা শুরু করা হয়েছে, আমার অফিস শুরু হয়েছে। কয়টা থেকে, কখন শুরু হয়েছে? স্টার্টের সাথে ফর বসে, কি বসে? ফর। আই স্টার্টেড ফর মানে শুরু করা বা শুরু করা হয়েছে, শুরু করা হয়েছে। স্টার্টেড ফর শুরু করা হয়েছে, শুরু হয়েছে বা শুরু করা। তাহলে আমাদের এখানে স্টার্টের সাথে কি বসলো? ফর বসলো। স্টার্টের সাথে কি? ফর। স্টার্টেড ফর শুরু হওয়া বা শুরু করা। তাহলে আমরা বুঝতে পারতেছি তো, যেহেতু কমেন্টস দেখতে পারছি না, আমি অ্যান্সার করতে পারছি না, এর জন্য দুঃখিত। তাহলে দেখো আবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এগুলো কিন্তু বারবার আসছিল পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় আসছিল, আমি সেগুলোই তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। আসছিল, আবার আসবে, আগেও আসছিল, এখনো আসে, ভবিষ্যতেও আসবে। He is absent home. He is absent dash home. তাহলে দেখো অপশন এ বাই, অপশন বি টু, অপশন সি ফ্রম, অপশন ডি এট। এখানে দেখো আমরা কি বসাতে পারি? হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ হোম, সে বাড়িতে নেই, সে বাড়িতে অনুপস্থিত। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, তাহলে এই অ্যাবসেন্টের সাথে অনুপস্থিত অনুপস্থিতি বুঝাতে বা উপস্থিত না হওয়া বোঝাতে অ্যাবসেন্টের সাথে ফর বসে। কি বসে? ফর বসে। অ্যাবসেন্টের সাথে ফ্রম বসে। তাহলে অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিতি থাকা, মানে হাজির না থাকা, সে এখানে নেই। এই নেই এবং অনুপস্থিত এইটা বোঝাইতে আমাদের অ্যাবসেন্টের সাথে কি হয়? ফ্রম হয়। অ্যাবসেন্টের সাথে কি হয়? ফ্রম হয়। অ্যাবসেন্টের সাথে ফ্রম হয়। কি হয়? ফ্রম হয়। অ্যাবসেন্ট ফ্রম কি? অনুপস্থিত থাকা। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা। অ্যাবসেন্ট ফ্রম কি? অনুপস্থিত থাকা। সবাই নোট করে রাখবে, পরবর্তী ক্লাসে রাখবে এবং আবারও ঘুরবো। এগুলো থেকে এক্সাম হবে, এগুলো থেকে তোমাদের এক্সাম হবে 3 নাম্বার। এখন দেখো 3 নাম্বারটা দিচ্ছি আমি। give the all dash this pen। A number option 2, B number option at, C number option of, D number option in। এখন দেখো give the all dash this pen, সব কলমগুলো দিয়ে দাও। সব কলম কি? দিয়ে দাও। এখানে সব বোঝাতে অলের সাথে কি হয়? আমাদের অফ হয়। কি হয়? অফ হয়। অলের সাথে অফ বোঝালে বা অফ বসালে আমাদের সবগুলোকে বোঝায়। তাহলে অল অফ মানে সমস্ত বা সব।
তাহলে এখানে কি বসাবো আমরা? অফ বসাবো। এটার অর্থ কি হবে? সমস্ত বা সবগুলো, সমস্ত বা সবগুলো, অল অফ সমস্ত বা সবগুলো। তাহলে এভাবে আমাদের প্রিপোজিশনগুলোকে আস্তে আস্তে আয়ত্তে আনতে হবে। এই প্রিপোজিশন পড়া মানে নিশ্চিতভাবে পরীক্ষার মধ্যে কিছু না কিছু প্রশ্ন কমন ফালানো, 2টাও হতে পারে, 3টাও হতে পারে, কখনো এর অধিকও হতে পারে, কিন্তু মাস্ট তোমার কমন পড়বেই প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন শেখা মানেই কিছু নাম্বার তোমার দখলে আনা, দখলে তোমার থাকবেই। তাহলে তোমরা পড়াশোনা করো, একটু কষ্ট করো, 24 ঘন্টার মধ্যে তোমরা 5 থেকে 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা পরিশ্রম করো, জীবনটাকে বদলাও, জীবনটাকে বদলে দাও। 5 থেকে 6 ঘন্টা পরিশ্রম করলে আমাদেরকে যদি একটু ফলো করো, বইটাকে যদি তোমার একটু সাথে রাখো, তাহলেই আগামী দিন হতে পারে তোমার সাফল্যের দিন, হতে পারে তোমার আনন্দের দিন, উজ্জ্বল হতে পারে তোমার বাবা মার মুখ, স্বপ্ন পূরণ হতে পারে তোমার, স্বপ্ন পূরণ হতে পারে বাবা মার, স্বপ্ন পূরণ হতে পারে একটা দেশের। তুমি একজন নার্স হবে, তুমি একজন সেবিকা হবে, তুমি দেশের সেবা করবে, রোগীর সেবা করবে, তুমি দেশের সম্মান রক্ষা করবে। কাজে শুধু তুমি স্বপ্ন দেখছো না, এই দেশও তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। তোমার শুধু স্বপ্ন পূরণ করাটা তোমার স্বপ্ন নয়, কিন্তু এই সাথে সাথে তোমারও একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে দেশের স্বপ্ন পূরণ করা, দেশের স্বপ্ন তোমাকে বাস্তবায়ন করা। সেই অর্থে তুমি একটু পড়াশোনা করো, একটু পড়াশোনার প্রতি মনোযোগী হও, দেখবে ইনশাআল্লাহ তুমি সফল হবেই। সফলতা তোমার দ্বার প্রান্তে, তুমি শুধু তাকে ছিনিয়ে নেবে, এটুকুই তোমাকে করতে হবে। স্বপ্ন দেখেছ, স্বপ্নকে পূরণ করো, এর জন্য একটু তোমাকে পরিশ্রম করতে হবে। স্বপ্ন দেখা যায় সহজে, তাকে ধরা যায় না এত সহজে, তাকে ধরতে হবে। উদয়ের পথে শনিকার ভানি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে ধান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। এটা তোমরা মনে রাখো। তোমরা যে স্বপ্ন উদয় করেছ, স্বপ্নকে পূরণ করতে পারবে না এমন ভয় করো না, তোমরা শেষ মুহূর্তে জয়ী হবেই। তোমাদের স্বপ্ন দেখাটা কোনোভাবেই ক্ষয় হতে পারে না। সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে, আবারও কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।